যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে একটি অন্যতম মা ক্যান্টিন প্রকল্প, যে প্রকল্প অনেকটা সফল বলে বারবার পুরো প্রচারে কেন বিভিন্ন ভোটের প্রচারে দাবি করে এসেছেন রাজনৈতিক নেতারা, তৃণমূলের নেতা মন্ত্রীরা। সেই মা ক্যান্টিনকে এবার নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলছেন অসাংবিধানিক টপ হেডলাইন্স নিবেদন করছে রাইস স্মার্ট, সরকারি চাকরির প্রিপারেশনের একমাত্র কমপ্লিট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। উৎসবের মেজাজে ভোট হচ্ছে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এসে দাবি মমতার পুলিশ ভালো কাজ করছে, দরাজ সার্টিফিকেট মুখ্যমন্ত্রী। ভোট মিটতে খুলল এমএলএ হস্টেলের গেট, মুক্ত 8 জন বিজেপি বিধায়ক সল্টলেকে শুভেন্দুর বাড়ি থেকে উঠল পুলিশি পাহারা। বাড়ি থেকে বেরিয়ে পুলিশের সঙ্গে বচসা, পরে নালিশে জানাতে রাজভবনে বিরোধী দলনেতা। রক্ত ঝরল কলকাতা পুর ভোটে, টাকি বয়েজের সামনে বোমাবাজি, বিস্ফোরণে পায়ে আঘাত এক ব্যক্তি, আহত আরো 2। বেলেঘাটা ও খান্না হাই স্কুলের সামনেও বোমাবাজি, রাজনৈতিক চাপানুতর। পুর ভোটে বিক্ষিপ্ত উত্তেজনা, জোড়াবাগানে মীনা দেবী পুরোহিতকে হেনস্থা। 7 নম্বর ওয়ার্ডে দফায় দফায় গন্ডগোল, 45 নম্বর ওয়ার্ডে বুথের ভিতরে মারামারি। সকালে পুলিশের সামনেই হাতাহাতি, 22 নম্বর 23 নম্বর ওয়ার্ডে বুথ ভাঙচুর, নষ্ট ইভিএম। দেখা যাচ্ছে বুথের মধ্যে ভোটে সন্ত্রাসের অভিযোগ, বরতলা থানার সামনে একযোগে অবস্থানে বাম বিজেপি কংগ্রেস। বাঘাযতীন অবরোধ বামেদের, খিদিরপুরে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ বাম প্রার্থী ফৈয়াজ আহমেদের। পুরো ভোটে গন্ডগোল, কড়া বার্তা অভিষেকে তৃণমূলের কেউ যুক্ত প্রমাণ হলে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা। প্রশাসনিক ও দলীয় স্তরে ব্যবস্থার হুঁশিয়ারি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কোথাও কোনো তৃণমূলের কারণে কোনো ঘটনা ঘটে থাকে, তৃণমূলের কেউ যুক্ত থাকে, টপ হেডলাইন্স নিবেদন করলো রাইস স্মার্ট, সরকারি চাকরির প্রিপারেশনের একমাত্র কমপ্লিট অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। সহ নিবেদন করছে বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ, ডাউনলোড টিউটোপিয়া। দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে। নিউজ 18 বাংলায় স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর আমার বাংলা অবশ্যই কলকাতা পুর ভোটের খবর, যে পুর ভোট শান্তিপূর্ণ করার লক্ষ্য ছিল, তবে সেই পুর ভোটেই রক্ত ঝরল। শিয়ালদায় টাকি স্কুলের সামনে বোমাবাজিতে জখম হলেন 3 জন। বোমাবাজি খান্না স্কুলের সামনেও, জানিয়ে তরজা তুঙ্গে। রবিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। বেলা বাড়তেই শিয়ালদার টাকি স্কুলের সামনে বোমাবাজি। এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল থেকে ভোট গ্রহণ কেন্দ্রের দূরত্ব 200 মিটারও নয়, তার মধ্যেই বোম পড়ল। এই এলাকা দিয়ে যাচ্ছিলেন কয়েকজন পথচারী হেঁটে, এমনটাই দাবি। এবং তারপরে একজন পথচারী গুরুতরভাবে আহত হয়েছে, তার ডান পা গুরুতরভাবে আহত হয়। আমি স্যার সিগারেট খেতে গেছি, তখনই লেগেছে। আমি কোনো সিগারেট, কোনো বোমার মধ্যে নেই। আমি এসব ছেলে না, আমি ড্রাইভারি করি। পয়েন্ট থেকে বাইরে সব ছেলেরা বার হয়েছে, ওখান থেকে কংগ্রেস দেবুই পারে খেলা ছিল, সব ছেলে বোম দুটো মেরেছে, দাদা পয় লেগেছে, দুটো লোকের হাতে লেগেছে। কংগ্রেসের দেবু যে আছে ছিল এপারে খেলা হয়ে, এরা বোম ফেললো, এরা মারলো বোম মেরে। যেহেতু লোকাল পাবলিক দেখেছে, ভোট দিতে বেরিয়েছে, ভোট দেওয়া টাকা বন্ধ করার জন্য এই বোমটা চার্জ করলো। এরপরে এলাকায় রুট মার্চ করে পুলিশ। শুধু টাকি স্কুলের সামনেই নয়, 36 নম্বর ওয়ার্ডে সকাল থেকে দফায় দফায় অশান্তি, বোমাবাজি। সকালে বোমাবাজি হয় খান্না স্কুলের সামনে। এখানে সিপিএম প্রার্থী, কংগ্রেস প্রার্থী আর বিজেপি প্রার্থী একসঙ্গে জোট করে এখানে অশান্তি করার চেষ্টা করছে। এলাকা থেকে তাজা বোমাও উদ্ধার করে পুলিশ। সকালবেলায় 9:45 নাগাদ এন্টালি থানার আন্ডারে খান্না হাই স্কুলের সামনে দুটো বোম্বিংয়ের ইনসিডেন্ট হয়েছে। ভোটিং
প্রসেসে কোনো ডিসরাপশন হয়নি। টাকি স্কুল আছে, টাকি স্কুলে সামনে একটা বোম ফাটে, তাতে 3 জন লোক ইনজিওর্ড হয়। এই কেসে অলরেডি একজন অ্যারেস্ট হয়েছে এবং বাকি যারা ইনভলভড আছে তারা অলরেডি আইডেন্টিফাইড হয়েছে, তাদেরকে আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করে নেব। বোমাবাজি, রুট মার্চ, ধরপাকড় এসবের মধ্যে ভোট দিলেন 36 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। জোড়াবাগানে বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিতকেও হেনস্থার অভিযোগ ওঠে। 7 নম্বর ওয়ার্ডে দফায় দফায় গোলমাল হয়, পুলিশের সামনেই বচসা। জোড়াবাগান এলাকায় 22 নম্বর ওয়ার্ড, সকাল থেকে দফায় দফায় অশান্তি শুরু মাহেশ্বরী ভবনে, 17 নম্বর বুথে। একেবারে সকাল থেকেই 22 নম্বর ওয়ার্ডের যে ভোট কেন্দ্র মাহেশ্বরী ভবন, সেখানে যে চিত্র দেখা গিয়েছে, আদতে মীনা দেবী পুরোহিত, যিনি 22 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করেন যে বহিরাগত দুষ্কৃতীরা তারা এসেছেন। বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিতের চাঞ্চল্যকর অভিযোগ, তার পোশাক ছিঁড়ে দেওয়া হয়। আঙুল তুলেছে নির্দল প্রার্থী এবং তৃণমূলের দিকে। পাল্টা মারধরের অভিযোগে সরব নির্দল প্রার্থী। পাবলিকে ভোট দিতে দিচ্ছে না এখানে, আর এখন মারামারি করছেন। উনি ঢুকে ওখানে গিয়ে প্রবলেম ক্রিয়েট করছে, এইভাবে কেওস ক্রিয়েট করছে। কথা বলে আমি চলুন। কেন আমি চলবো? আপনার কিছু আপনিও চলুন। কেন? চলুন এখান থেকে। দেখুন পাশের ভোট কেন্দ্রের বচসা। ক্যান্ডিডেট বুথে বসবে, ক্যান্ডিডেট বুথে বসে না। আমি বুঝতে কেন বসতে আসবো? পুলিশকে সংজ্ঞা নিতে হবে যে এখানে ধর্ণা প্রদর্শন আছেন কি। রবিবার দুপুরে এই 22 নম্বর ওয়ার্ডে পারদ আবার চড়ে। সিআইটি পার্কের কমিউনিটি হলে প্রিসাইডিং অফিসার এবং কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। উত্তেজনা তৈরি হয় 23 নম্বর ওয়ার্ডেও। এদিন সকালে বাগবাজারের 7 নম্বর ওয়ার্ডে উত্তেজনা তৈরি হয়। নির্দল প্রার্থী রূপা চৌধুরীকে পোলিং এজেন্ট হয়ে বুথে বসতে বাধা দেওয়ার অভিযোগ। অবস্থানে বসেন রূপা, তার পাশে দাঁড়ান বিজেপি প্রার্থী। এই বুথে এজেন্ট পাওয়া যায় না, সেই কারণে এনাদের প্রথম থেকেই টার্গেট আছে যে হোমটাকে ডিস্টার্ব করব, সেই কারণে এখানে কোনো এজেন্টকে কোনো ক্যান্ডিডেটকে বসতে দেবে না। খুব ছোট ঘটনা, সেটা নিয়ে বিরাট আকৃতি দেখানো হচ্ছে। সেক্টর অফিসার এসে বিষয়টি হস্তক্ষেপ করা, নির্দল প্রার্থীকে এজেন্ট হিসেবে বসতে দেওয়া হলো। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তা এবং অরবিন্দ প্রসাদের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। অশান্তি, অভিযোগ পাল্টা অভিযোগ সারাদিন চলল। আর সেই কলকাতা পুরভোটই বাতিলের দাবি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে ফেরাদ হাকিম তিনি পাল্টা উত্তর দিয়ে বলছেন, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছেন শুভেন্দু। পুরো ভোট বাতিল করতে হবে, পুরো ভোট। আমাদের কাছে 1000 ডকুমেন্ট আছে, ভিডিও 1000 ডকুমেন্ট জোগাড় করেছি আমরা। বাঁচবে হোগা। শুভেন্দু বলছে নির্বাচন কমিশন শুনছে, এর মধ্যে অসুবিধাটা কি আছে? নির্বাচন কমিশন তো আর ওর মতন নির্বোধ নয়। শুভেন্দুর কিছু করার নেই, সকাল থেকে আবার আপনাকে রিপিট করছি, শুভেন্দুর কিছু করার নেই, কারণ শুভেন্দু একটা এম্বারেসিং পজিশনে রয়েছে। শুভেন্দুকে নেবার আগে নাড্ডা সাহেব, অমিত শাহজি, মোদি সাহেব এরা ভেবেছিল বিরাট একটা কিছু, কাগুজে বাঘ। শুভেন্দু যে জিরো সেটা এরা পরে উপলব্ধি করেছে। তাই শুভেন্দু এখন বিজেপিতে থেকে অস্তিত্ব রক্ষার জন্য এই কাজগুলোকে করতেই হবে। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল অবশ্য বলছেন, কলকাতা পুরভোটে কোনো গন্ডগোলই হয়নি, শান্তিপূর্ণই হয়েছে ভোট। কলকাতায় কেমন নির্বাচন হলো? খুব ভালো। কতগুলো আসন পাওয়া যাবে? কতগুলো পাবো না,
144টা সিট তো সবটাই পাবো, কোনো জায়গায় ঝামেলা হয় না। কটা বাইরে ছেলে ড্যাঙ্গুলি খেলছিল, হাতগুলি খেলছিল, তারা কি পিঠে লেখা আছে নাকি তৃণমূল? কলকাতার ভোটে সন্ত্রাস হয়েছে এই অভিযোগ তুলে জেলায় জেলায় বিজেপি বিক্ষোভ অবরোধে সামিল হবে। কোথাও বিশেষজ্ঞরা বলছেন বিজেপি কি কলকাতা কৌশল নিচ্ছে? পাল্টা সরব তৃণমূল। কলকাতার ভোটে বিক্ষিপ্ত অশান্তি, বোমাবাজি, রক্তপাত, কোমর বেঁধে আসনে বিজেপি। সন্ত্রাসের অভিযোগে শান্তিতে জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ। 19 তারিখে সব পার্টি অফিস বজায় রাখবেন। কলকাতায় মারলে, লুট করলে রাস্তা অবরোধ। 21-এর কুরুক্ষেত্রে বিজেপির স্বপ্নভঙ্গ, তারপরেই ভোট পরবর্তী অশান্তির অভিযোগ তুলে সরব হয় বিজেপি। জল গড়ায় আদালত পর্যন্ত। এবার কলকাতা পুর ভোটেও সন্ত্রাসের অভিযোগেই শান বিজেপি। কলকাতাকে সামনে রেখে এবার জেলায় জেলায় বিক্ষোভ। এই ধরনের ভোট লুট চলছে, গণতন্ত্রে হত্যা চলছে। তৃণমূল কংগ্রেস, পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন তিনজনের সামগ্রিক একটা যাত্রাপালা দেখানো হচ্ছে গণতন্ত্রের নামে। এই গণতন্ত্রের হত্যার প্রতিবাদে যেখানে যেখানে সম্ভব, যেখানে যখন সম্ভব আর কি, আজকে আমরা পথ অবরোধ করব, আমরা অবস্থান বিক্ষোভে নামবো। অজুহাত চাই। পরশুদিন যখন ভোটের ফল ঘোষণা হবে তখন দেখবেন যে 130-এর উপর যদি তৃণমূল কংগ্রেস আসন যেত, তখন তো কিছু একটা বলতে হবে, মুখ বাঁচানোর জন্য আর কিছু একটা করতে হবে। সেই কারণে সব করে বেড়াচ্ছে। পর্যবেক্ষকদের একাংশের মতে এটা বিজেপির কৌশল। কলকাতার ভোটে সন্ত্রাসের অভিযোগকে অস্ত্র করে তারা রাজ্য জুড়ে আন্দোলন চালাতে চাইছে, যাতে জেলায় জেলায় পুরো ভোটের আগে বিজেপি কর্মী সমর্থকদের চাঙ্গা রাখা যায়। নিউজ 18 বাংলা। কলকাতা পুর ভোটে বিক্ষিপ্ত অশান্তি হলো, রক্ত ঝলক। বিরোধীরা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন, পাল্টা পুলিশ দাবি করছে অভিযোগ যখনই তারা পেয়েছেন ব্যবস্থা নিয়েছেন। মোটের উপর কলকাতার ভোট শান্তিপূর্ণ হয়েছে। কলকাতায় পুরযুদ্ধ, ছোট লালবাড়ি দখলের লড়াই, বিক্ষিপ্ত অশান্তি, পরিস্থিতি মোকাবিলায় ময়দানে পুলিশ। বেশ কয়েক বছর পর কলকাতায় কেন্দ্রীয় বাহিনী ছড়া ভোট। 2016 সালে বিধানসভা নির্বাচন, 2019 সালের লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন এবং তারপর ভবানীপুরে উপনির্বাচন। এই সবকটি ভোটেই ছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এবার কলকাতা পুর ভোটের দায়িত্বে রাজ্যের পুলিশ। মোট 23,000 পুলিশ মোতায়েন করা হয়, এর মধ্যে 5,000 রাজ্য পুলিশ। সকাল থেকে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ যারা ঝামেলা করছে তাদের মধ্যে 72 টোটাল এখনো পর্যন্ত অ্যারেস্ট আছে। कहीं पे भी पोलिंग प्रोसेस डिस्टर्ब नहीं हुआ है, ভোট পিসফুলি চলছে। কলকাতা পুর ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আদালতে যায় বিজেপি, কিন্তু তাদের দাবি খারিজ হয়ে যায়। পুর ভোটের দায়িত্ব পায় রাজ্যেরই পুলিশ, যাদের ভূমিকা নিয়ে ভোটের দিন রাজনৈতিক তরজা তুঙ্গে। আমি বুথের ভেতরে গিয়ে দেখলাম খুব সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, সবাই নির্বিঘ্নে গিয়ে ভোট দিচ্ছে এবং আমি এর জন্য নির্বাচন কমিশনকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। রাজ্য নির্বাচন কমিশনের বদান্যতায়, পুলিশের সহযোগিতায় অবাধ শান্তিপূর্ণ ছাপ্পা চলেছে। ক্যামেরায় শশীপাল চৌধুরী ও কুনাল চৌধুরীর সঙ্গে সুশোভন ভট্টাচার্য ও বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। অর্থ বরাদ্দ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে অর্থ দপ্তরের প্রধান সচিবের জবাব তলব করেছেন জগদীপ ধনখড়, আর জানিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। 5 টাকায় পেট ভরা খাবার, ভাত ডাল ডিমের ঝোল। 15ই ফেব্রুয়ারি থেকে কলকাতা সহ রাজ্যের বেশ কিছু এলাকায় চালু হয় মা ক্যান্টিন। আম জনতার পেট ভরানোর প্রকল্প, আর তা নিয়ে এবার রাজ্যকে নিশানা। অর্থ দফতরের জবাব তলব। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা চিঠিতে ধনখড় লিখেছেন, 5ই ফেব্রুয়ারির বাজেটে মা ক্যান্টিনের বরাদ্দ ঘোষণা হয়। 1 এপ্রিল 2021 শুরু হওয়া অর্থবর্ষের জন্য বরাদ্দ ঘোষণা হয়। 1.5 মাস আগেই মা ক্যান্টিন প্রকল্প শুরু হয়ে যায়।
রাজ্যপালের অভিযোগ, এই 1.5 মাসের জন্য বৈধভাবে কোনো অর্থ বরাদ্দের সংস্থান ছিল না। 31 মার্চ 2021 পর্যন্ত মা ক্যান্টিনে কত খরচ হয়েছে, সেই অর্থ কোথা থেকে এসেছে? এক সপ্তাহের মধ্যে অর্থ দপ্তরের প্রধান সচিবের জবাব তলব করেছেন রাজ্যপাল। আর রাজ্যপালের এই টুইট ঘিরেই সরগরম রাজনীতি। তিনি তার পদকে ব্যবহার করে টুইট করছেন সরকারকে কুৎসামূলক প্রচারের জন্য। আপনি যেটা করেছেন জগদীপ ধনখড়, আপনি প্রচার শেষের পর নীতিহীনভাবে, অনৈতিকভাবে আপনি বিজেপির দালালি করছেন, বিজেপির এজেন্সি নিয়েছেন। এই সরকারের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেখানে ডিসিপ্লিনের অভাব আছে। রাজ্যপাল নিঃসন্দেহে তার অবস্থান থেকে কিছু পেয়েছেন, তার জন্যই তিনি প্রশ্ন তুলেছেন। কে কি বলছেন তাতে কিছু এসে গেল না। এই টাকা রাজ্যবাসীর টাকা, পাবলিক মানি নিয়ে কোনো ডিলস করতে গেলে প্রশ্ন উঠবেই। পুরভোটের প্রচারেও মা ক্যান্টিনের প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা ক্যান্টিন তৈরি হয়েছে, আগামী দিন আরো অনেক হবে। মাত্র 5 টাকায় ডিমের ঝোল ভাত। আমি তো নিজে ঠিক করেছি একদিন খেতে যাবো। অতিমারি পরিস্থিতিতে দরিদ্র জনতার মুখে খাবার তুলে দেওয়ার প্রকল্পই এবার রাজ্যপালের স্ক্যানারে। তুঙ্গে চর্চা। নিউজ 18 বাংলা। উত্তরপ্রদেশের রাজনীতিতে হাই ভোল্টেজ রবিবার। শাহজাহানপুরে নরেন্দ্র মোদী, আমেঠিতে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী। চ্যালেঞ্জ ছুড়ে আসরে अखिलेश यादव। यूपी के विकास पर है। यूपी प्लस योगी बहुत है उपयोगी। माननीय नरेंद्र मोदी जी। ভোটমুখী উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ঢালাও সার্টিফিকেট। যোগীকেই মুখ করে উত্তরপ্রদেশ যুদ্ধের বার্তা খোদ নরেন্দ্র মোদীর। মঙ্গলের পর শনি আবার উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী, এবার শাহজাহানপুরে গঙ্गा एक्सप्रेसवेर शिलान्यास। उत्तर प्रदेश यानी एक्सप्रेस प्रदेश में आज दिख रही है विकास की गति। शिलापट का अनावरण हो चुका है, जोरदार तालियों के साथ स्वागत करें। উত্তরপ্রদেশের পশ্চিম থেকে পূর্ব প্রায় 600 কিলোমিটার 6 লেনের রাস্তা, 36,000 কোটি টাকার বেশি খরচ হবে। वो दिन दूर नहीं जब यूपी की पहचान नेक्स्ट जनरेशन इंफ्रास्ट्रक्चर वाले सबसे आधुनिक राज्य के रूप में होगी। মোদীর সফরের সকালেই সমাজবাদী পার্টি সভাপতি अखिलेश যাদবের ব্যক্তিগত সচিব সহ 3 ঘনিষ্ঠ নেতার বাড়িতে আয়কর হানা। বুলডোজার চালাচ্ছে সরকার, সুর চড়িয়েছেন अखिलेश। জবাব এসেছে শাহজাহানপুরের মঞ্চ থেকে। अभी तो इनकम टैक्स आया है, ईडी आएगा, सीबीआई आएगी, लेकिन उसके बावजूद भी साइकिल की रफ्तार कम नहीं होगी। बुलडोजर तो गैर कानूनी इमारत पर चलता है, लेकिन दर्द उसको पालने पोसने वालों को होता है। নিজের প্রাক্তন সংসদীয় এলাকা আমেঠিতে র্যালি রাহুল গান্ধীর, সঙ্গে বোন প্রিয়াঙ্কা। সেখান থেকেই মোদীকে নিশানা। कभी नरेंद्र मोदी जी गंगा में स्नान करेंगे, कभी केदारनाथ चले जाएंगे, कभी हाईवे पे हवाई जहाज लैंड करेगा। आपके ध्यान को कभी इधर ले जाना, कभी उधर ले जाना। बेरोजगारी और महंगाई, उन सवालों पर आपका ध्यान ना चला जाए। वो तो कैमरा वाले थे तो आपके ध्यान में आया, लेकिन हमारी सरकार तो दिन रात गरीबों के लिए ही काम करती है। 2 हेक्टर। সামনের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে উত্তরপ্রদেশ সহ 5 রাজ্যে ভোট। তার আগে ডিসেম্বরে চড়ছে রাজনীতির পারদ। চলতি মাসে আরো 3 বার উত্তরপ্রদেশ সফর রয়েছে নরেন্দ্র মোদীর। তবে তার আগে সোমবার ভোটমুখী গোয়ায় যাবেন প্রধানমন্ত্রী। নিউজ 18 বাংলা। কলকাতার পুরভোট যখন রাজনৈতিক নেতা থেকে অভিনেতা, ভোট পূজায় প্রত্যেকে সামিল হয়েছিলেন। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন কলকাতা তারকারা। ভোটের তুলনায় এবার শান্তিপূর্ণ ভালোভাবে ভোট হচ্ছে।
দু চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবারে ভোট দেওয়া একেবারে তার থেকে নিজের ছেলেকে সঙ্গে নিয়ে এসে ভোট দিলেন, এটা কি একটা আলাদা অভিজ্ঞতা? তো ও নিজেই প্রতিদ্বন্দ্বিতা করছে, ফলে এটা নিশ্চয়ই একটা অন্য অভিজ্ঞতা এবং ভালো লাগার অভিজ্ঞতা। কলকাতার একটি ভয়াবহ দুর্ঘটনার দিকে নজর রাখবো। নবান্নের কাছে আজ বিকেলের দিকে হঠাৎই উল্টে যায় ছাই বোঝাই কন্টেনার। ঘন্টা দেড়েকের চেষ্টায় পথচারীকে উদ্ধার করা হয়, তবে শেষ রক্ষা করা গেল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। নবান্নের সামনে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাই বোঝাই কন্টেনার। কন্টেনারটি সাঁতরাগাছি থেকে কলকাতার দিকে আসছিল, আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। প্রায় ৮০ টনের কন্টেনার সরাতে আনা হয় ৩টি ক্রেন। ক্রেন দিয়ে কন্টেনার সরানোর সময় ঘটে যায় বিপত্তি, ছিঁড়ে যায় একটি ক্রেনের একটি তার। তখনও কন্টেনারের নিচে আটকেই পথচারী, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তৈরি অ্যাম্বুলেন্স। অক্সিজেনের নল ঢুকিয়ে সুস্থ রাখার চেষ্টা করা হয় পথচারীকে। কোন এক ভদ্রলোক ওর তলায় চাপা পড়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা আপাতত রেস্কিউ অপারেশনের দিকে জোর দিচ্ছি, যাতে তাড়াতাড়ি গাড়িটাকে রিমুভ করে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। ঘন্টা দেড়েকের চেষ্টায় কন্টেনারের নিচ থেকে উদ্ধার করা হয় পথচারীকে। হাওড়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথচারীকে মৃত ঘোষণা। অর্পিতা হাজরা ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কাটোয়ার গুলিকাণ্ডের ছবি আপনাদের দেখিয়েছিলাম, সেই ঘটনার খবরও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে সেই ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে পক্সো আইনে আদালতে পেশ করা হয়। বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে চুমু খেয়ে গুলি তরুণের। কাটোয়ার এই ঘটনার পরেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। প্রেমিকাকে গ্রেপ্তার করে পুলিশ, শুরু হয় জেরা। এরপরেই ঘুরতে থাকে ঘটনার মোড়। প্রেমিক লালচাঁদ শেখের বিরুদ্ধে পাল্টা অভিযোগ প্রেমিকার মায়ের। লালচাঁদ শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন প্রেমিকার মা। অভিযোগের ভিত্তিতে লালচাঁদ শেখকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণ করেছিল ওকে, ও বলেছিল ওর ভাই জানতে পেরেছিল, বাবা জানতে পেরেছিল, দিয়ে তখন মারধর করেছিল। তখন ওর মনে দুঃখ হয়ে ও তখন পালিয়ে গিয়েছিল গ্রাম ছেড়ে। তো তখন আমার সঙ্গে যোগাযোগ করে তখন বলছে, মা আমি তার জন্য রাগে মাথায় এই কাজটা করে ফেলেছি। ছেলেকে ফাঁসানো হয়েছে দাবি লালচাঁদ শেখের পরিবারের। এটা মিথ্যা কথা। ও নিজেকে বাঁচাবার জন্য ও অত বড় অন্যায় করে আমার ছেলেকে গুলি ফাইট করেছে, মার্ডার কেস মানে মার্ডার করতে চেয়েছে আমার ছেলেকে। সে এখন নিজেকে বাঁচাবার জন্য ও এখন মিথ্যা কথা বলছে। আদালতে যাওয়ার পথে পুরো ঘটনার দায় অস্বীকার করেছেন লালচাঁদ। এই মেয়েটা যে অভিযোগ করছে তোমার বিরুদ্ধে, ওটা কি ঠিক লালচাঁদ? হ্যাঁ, ভুল। কি বলছে মেয়েটা? বলছে যে তুমি নাকি ওর সর্বনাশ করেছে, ওই জন্য হাত করেছে। মিথ্যা কথা। ধৃত লালচাঁদ শেখকে কাটোয়া পক্সো আদালতে শনিবার পেশ করে পুলিশ। নিউজ 18 বাংলা। রাজ্যে 3টি বিমানবন্দর দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মালদা, বালুরঘাট ও কোচবিহার আগামী সপ্তাহেই পরিদর্শন করতে চলেছেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা।
নতুন বছরেই কি রাজ্যে চালু হবে 3টি নতুন বিমানবন্দর? অন্তত সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই কোচবিহার, মালদা এবং বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। সোমবার মালদা এয়ারপোর্ট, মঙ্গলবার বালুরঘাট এয়ারপোর্ট ও বুধবার কোচবিহার এয়ারপোর্ট পরিদর্শন। মূলত রানওয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় সব বিষয়ে সবিস্তারে আলোচনা হবে। মালদার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যাতে দ্রুত মালদা এয়ারপোর্ট চালু করা যায়। মালদা এয়ারপোর্টের রানওয়ে বাড়ানোর জন্য ইতিমধ্যেই জমি অধিগ্রহণ করেছে জেলা প্রশাসন। অন্যদিকে বিভিন্ন জটিলতায় পড়া কোচবিহার বিমানবন্দরকে নতুন রূপে শুরু করার উদ্যোগ নিয়েছে রাজ্য, যার জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকদের পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে নবান্নের আধিকারিকদের মত। বালুরঘাট এয়ারপোর্টও প্রস্তুত হয়ে রয়েছে। সেক্ষেত্রে এই 3 এয়ারপোর্ট চালু হয়ে গেলে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে বলেই পর্যবেক্ষকদের ধারণা। এছাড়াও আরও 2 জায়গায় এয়ারপোর্ট তৈরির পরিকল্পনা রয়েছে নবান্নের। পুরুলিয়াতে একটি এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য। অন্যদিকে কলকাতা বিমানবন্দরের চাপ কমাতে দক্ষিণ 24 পরগনায় কোনো এয়ারপোর্ট করা যায় কিনা সেই বিষয়েও ভাবনা চিন্তা শুরু হয়েছে। নতুন বছরের মাঝামাঝি তাহলে কি রাজ্যে নতুন 3টি বিমানবন্দর পরিষেবা দিতে শুরু করবে? অন্তত সেই সম্ভাবনাই জোরালো হয়ে উঠছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।